বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাঙাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের পলিগনাল লেসো টুলের কাজ। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা দিয়ে আমরা বড় ধরনের সিলেকশন করতে পারবো। তো গত পর্বে আমরা দেখেছিলাম লেসো টুলের কাজ। লেসো টুল দিয়ে আমরা ছোটখাটো সিলেকশনের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব পলিগনাল লেসো টুলের কাজ। পলিগনাল লেসো টুল দিয়ে আমরা কি কি ধরনের কাজগুলো করতে পারবো সেই বিষয়ে আমরা বাস্তব ধারণা নিব এবং আমরা সরাসরি কাজটা দেখব। তো আমরা প্রথমে এখান থেকে পলিগনাল লেসো টুলে যাব। তো আমি এখানে লেসো টুলে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলে আমরা এখানে সম্পূর্ণ ট্রেনার টুল দেখতে পারবো। তো এখান থেকে আমরা পলিগনাল লেসো টুল এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম। করার পর আমি ছবিটার একটু জুম বাড়িয়ে নিচ্ছি। তো দেখেন আমরা গত পর্বে দেখেছিলাম আমরা লেসো টুলে চেপে ধরে সিলেকশন করতে হয়, কিন্তু এটা চেপে ধরে সিলেকশন করতে হবে না। এটা জাস্ট আপনি ক্লিক করে করে করতে পারবেন। তো আমি এখানে দেখেন আমি এটা ধরুন আমার স্টার্ট পয়েন্টার, এখানে আমি ক্লিক করে করে আমি সিলেকশন করতেছি। তো আমি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি দেখার সুবিধার্থে। তো ধরুন ভুল আমার এখানে বা এখানে একটা ক্লিক পড়ে গেছে। তো এই ক্লিকটা আমরা কিভাবে আবার রিমুভ করব? এটাকে রিমুভ করার জন্য হচ্ছে আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস যখন প্রেস করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এখান থেকে ক্লিকটা ছুটে যাবে। দেখেন আমি যতবার ক্লিক করতেছি ততবার কিন্তু আমার ক্লিকটা এখান থেকে ছুটে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এটা একটু ক্লিক করে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে আমাদের যে স্টার্ট পয়েন্টারটা ছিল আমি পয়েন্টার সাথে মিশিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে একটি সিলেকশন চলতেছে বা এখানে এটা সিলেকশন হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে এখন কাট কপি বা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো আমি এটাকে এখান থেকে কপি করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এডিট মেনুতে চলে যাচ্ছি, এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট। আপনারা চাইলে এই কাজটা কিবোর্ড দিয়ে করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সি বাটন চাপলে কপি হবে এবং কন্ট্রোল ভি পেস্ট করলে পেস্ট হবে। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের লেয়ার মেনুতে একটি লেয়ার অ্যাড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটু মুভ টুল নিয়ে দেখব যে দেখেন এই লেয়ারটা যখন সিলেক্ট করব তখন আমার এখানে কিন্তু একটা সিলেকশন অপশন সিলেকশন একটা নীল একটা বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যখন এটাকে মুভ টুল দিয়ে লাড়াবো দেখেন এটার মতো করে একটি কপি আমি যেটা কপি করেছিলাম ওটা কপি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে আমার প্রয়োজনীয় জায়গা মতো আমি বসিয়ে দিতে পারবো। ওকে, ধরুন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এইভাবে আমরা চাইলে সিলেকশন করে করে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। তো দেখেন আমি আবার পলিগনাল লেসো টুলটা নিচ্ছি, নিয়ে জাস্ট আমি এখান থেকে এটা চারপাশ দিয়ে ধরুন আমি এখানে এটাকে সিলেকশন করে ফেললাম। ওকে, এটা সিলেকশন হয়ে গেছে। আমি এখন এটাকে কপি করি। সরি, আমাকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এখানে দুইটা লেয়ার। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি এডিট মেনু থেকে কপি করলাম, কপি করে আবার এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখন মুভ টুলটা নিয়ে আমি যদি আকাশটাকে এদিকে নিয়ে আসি, দেখেন আকাশটা কিন্তু চলে আসছে এখানে। ওকে, দেখেন আকাশটা আমি রিপ্লেস করে দিলাম। তো যদিও বা এটা বোঝা যাচ্ছে এটা আলাদাভাবে নেওয়া, তো আপনারা চাইলে এভাবে ক্লিক করে আপনি পারফেক্টলি কাজগুলো করতে পারবেন। তো এই যে পলিগনাল লেসো টুল, এটার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আমরা এটাকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার করতে পারি। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন লেসো টুল দিয়ে, তো সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। তো এটা তো দেখলামই আমরা। তো আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আমি যে কোনো একটা ছবি ওপেন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ওকে, আমি এই ছবিটা নিচ্ছি ফর এক্সাম্পল হিসেবে। তো আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে পলিগনাল লেসো টুলটা নিলাম। তো ছবি রিমুভ করার জন্য জাস্ট আমি এই যে আমি যে ছবির ক্যানভাসের বাইরের যে অংশটা আছে আমি এখানে একটা ক্লিক করে নিলাম। আমি বাইরে থেকে সিলেকশন করতেছি। তো আমাদের যখন আমরা ছবির যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমাদের ছবির জুম আমরা যতটা সম্ভব বাড়িয়ে নিব, তাহলে আমাদের সিলেকশনটা একদম অ্যাকুরেট হওয়ার ইয়ে থাকবে বেশি, ছবিটা একদম অ্যাকুরেট হবে। তো আমি এখানে একটা ক্লিক করে করে এটা সিলেকশন করতেছি। তো অবশ্যই আপনারা ছবি সিলেকশন করার সময় আপনাদের ছবির জুমটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি।
সেক্ষেত্রে সিলেকশনটা পারফেক্ট নাও হতে পারে। তো আপনারা সময় নিয়ে কাজ করবেন। সময় নিয়ে কাজ করলে আপনাদের কাজটা একদম অ্যাকুরেট হবে এবং পারফেক্ট হবে। একদম নিখুঁতভাবে কাজ করতে পারবেন আপনারা যদি সময় নিয়ে কাজ করেন। তো দেখেন ভুলভাল যদি ক্লিক করে যায় এভাবে, সেক্ষেত্রে কি করবেন, এটা তো আমি বলেই দিয়েছি, আবারও বলে দিচ্ছি, আপনারা ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করলে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। ওকে, এখন আমি ছবির জুমটা কমিয়ে নিচ্ছি। এখন দেখেন আমি যে পয়েন্টারটা করছি, আমি এখান থেকে যে স্টার্ট পয়েন্টারটা করেছিলাম এটা আমি এখন বাইরে দিয়ে ক্লিক দিয়ে নিয়ে যাব। বাইরে দিয়ে ক্লিক দেওয়ার মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হবে, সেজন্য আমি বাইরে দিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমি এই পাশ দিয়ে নিয়ে আসতাম তাহলে আমার ছবির ফোরগ্রাউন্ডটা সিলেকশন হতো। তো আমি এখান থেকে স্টার্ট পয়েন্টে মিলিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে ছবির বাইরে দিয়ে মিলিয়ে ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার সময় এইভাবে বাইরে দিয়ে ক্লিক করে করে স্টার্ট পয়েন্টারে এসে মিলিয়ে দিবেন এভাবে। তো দেখেন ছবিটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার নিয়ে নিই। তো আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিলাম, নিয়ে জাস্ট ওকে করে দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বাটন প্রেস করি, কন্ট্রোল ব্যাক স্পেস বাটন যখন প্রেস করব তখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা পারফেক্টলি হয় নাই, তারপরে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখাই দিলাম কিভাবে সিলেকশন করবেন এবং কিভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন। তো আমরা এখানে একটা লেয়ার নিয়েও আমরা কাজটা করতে পারতাম। তো লেয়ার নিয়ে কিভাবে কাজ করবেন, ছবিটা যখন আপনি সিলেকশন করে ফেলেছেন তখন আপনি যে এখানে দেখেন যে এই পাশে লেয়ার বাটন দেখা যাচ্ছে, তো আমরা এখানে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিই। আমি একটা লেয়ার নিয়ে নিলাম, এখানে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা লেয়ারটা যখন নিব, লেয়ারটা নেওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিব। তো আমি যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি এই কালারটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এখন আমরা যখন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব তখন দেখুন ছবির কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে যেই কালারটা অ্যাপ্লাই করবেন ওই কালারটাই ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনি পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাও করতে পারবেন খুব ইজিলি এবং পারফেক্ট ভাবে। তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন রাখতে পারেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।